ওম শান্তি। আজকের তারিখ হলো 7/1/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি হচ্ছে বাচ্চারা কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না। কারো যদি কোনো ভুল হয়ে থাকে তবে বাবাকে রিপোর্ট করো, বাবা তাকে সাবধান করবেন। প্রশ্ন: বাবা কোন কন্ট্রাক্ট অর্থাৎ ঠিকা নিয়েছেন? উত্তর: বাচ্চাদের অবগুণ দূর করার কন্ট্রাক্ট 1 মাস বাবাই নিয়েছেন। বাচ্চাদের কথায় কথায় দুর্বলতা আছে, বাবা তা শোনেন, সেগুলিকে দূর করার জন্য আদর করে সতর্ক করতে থাকেন। বাচ্চারা, তোমাদের চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তবুও তোমরা নিজের হাতে ল তুলে নেবে না। ল হাতে নেওয়া এটাও একটা ভুল। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা আসে বাবার কাছে রিফ্রেশ হতে, কেননা বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার কাছ থেকে অসীম বিশ্বের বাদশাহী নিতে হবে। এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তাও ভুলে যায়, মায়া ভুলিয়ে দেয়। যদি ভুলে না যায় তবে অনেক খুশিতে থাকবে। বাবা বাচ্চাদেরকে বোঝান, বাচ্চারা ব্যাসকে থেকে থেকে দেখতে থাকো, চিত্রগুলিকে দেখতে থাকো, ঘুরে ফিরে ব্যাসকে দেখতে থাকবে। তবে মনে থাকবে, বাবার দ্বারা, বাবার স্মরণের দ্বারা আমি এইরূপ তৈরি হচ্ছি। দৈবী গুণও ধারণ করতে হবে। এটাই হলো সময় নলেজ প্রাপ্ত করবার। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা দিন রাত মিষ্টি মিষ্টি বলতেই থাকেন। বাচ্চারা বলতে পারে না মিষ্টি মিষ্টি বাবা, বলা তো উভয়েরই উচিত। উভয়ে তো মিষ্টি, তাই না? বেহদের বাপদাদা কিন্তু কোনো দেহ অভিমানী কেবলমাত্র বাবাকে মিষ্টি মিষ্টি বলে থাকে। কখনো কখনো বাচ্চারা আবার কখনো কখনো বাপদাদাও কিছু না বলে দেয়। কখনো বাবাকে কখনো দাদাকেও বললো। ব্যাপারটা তো হলো একই। কখনো ব্রাহ্মণের উপরে, কখনো নিজেদের মধ্যে মন কোষাকুষি করে বসে। তাই সে বেহদের হেদ ইকুয়াল টু সীমিত, বেহদ ইকুয়াল টু অসীম। বাবাই বসে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। গ্রামে গ্রামে তো অনেক বাচ্চা রয়েছে, সবাইকে লিখতে থাকেন, তোমরা বিষয়ে রিপোর্ট এসেছে, তুমি রাগারাগি করো। বেহদের বাবা একে দেহ অভিমানী বলবেন। বাবা সবাইকে বলেন, বাচ্চারা দেহ অভিমানী ভব। সব বাচ্চারাই নিচে উপরে স্থিতি হতে থাকে, তার মধ্যে মায়া থাকে শক্তিশালী, অর্থাৎ সামর্থ্য। পালোয়ান দেখে তার সাথে সাথে লড়াই করে। মহাবীর হনুমানের বিষয়ে দেখানো হয়েছে যে তাদেরকেও নড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে। এই সময়ে সে সংকল্পের পরীক্ষা নেয়। মায়ার সাথে সাথে হার জিত সকলেরই হতে থাকে। যুদ্ধে স্মৃতি বিস্মৃতি সব হয়। যে যত বেশি স্মৃতিতে থাকে, নিরন্তর বাবাকে স্মরণ করার চেষ্টা করে থাকে, সে ভালো পথ প্রাপ্ত করতে পারে। বাবা এসেছেন বাচ্চাদেরকে পড়াতে, তাই তো তিনি পড়াতে থাকেন। শ্রীমত অনুসারে চলতে থাকতে হবে। শ্রীমত অনুসারে চললেই শ্রেষ্ঠ হতে পারবে। এর মধ্যে কারোর উপর বিক্ষুব্ধ হওয়ার কোনো কিছু নেই। বিগড়ে যাওয়ার মানে ক্রোধ করা। কেউ যদি কোনো ভুল করে তবে বাবার কাছে রিপোর্ট করতে হবে। নিজেকে কাউকে কিছু বলা উচিত নয়। গভর্নমেন্ট কাউকে আইন হাতে তুলে নিতে দেয় না। কেউ ঘুষি মারলে তাকে তুমিও ঘুষি মারবে না। রিপোর্ট করলে তার কেস হবে। এখানেও বাচ্চাদেরকে কখনোই সামনে কিছু বলা উচিত নয়। বাবাকে বলো। সকলকে সাবধান বা বাণী দিতে পারেন একমাত্র বাবাই। বাবা খুব মিষ্টি যুক্তি বলে দেবেন, মিষ্টতার সাথে শেখাবেন। দেহ অভিমানী হলে নিজেরই পথ কম করে ফেলবে। নিজের ক্ষতি কেন করবে? যত অধিক সম্ভব বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে থাকো। বাবাকে খুবই ভালোবেসে স্মরণ করো। যে বাবা তোমাদেরকে বিশ্বে বাদশাহী দেন, কেবল দৈবিক গুণ ধারণ করতে পারে, কারো নিন্দা করবে না। দেবতারা কি কারো নিন্দা করে? কোনো বাচ্চা তো না করেই থাকতে পারে না। তোমরা বাবাকে বলবে, বাবা তাকে খুব ভালোবাসার সাথে বোঝাবেন, না হলে টাইম ওয়েস্ট হতে থাকবে। নিন্দা করার পরিবর্তে বাবাকে ভালোবেসে স্মরণ করো, তবে অনেক অনেক লাভ হবে। কারো সাথেই বাদ বিবাদ না করাই সবচেয়ে ভালো। তোমরা বাচ্চারা অন্তর থেকে বুঝতে পারো, আমরা নতুন দুনিয়ার বাদশাহী স্থাপন করছি। ভিতরে কতখানি গর্ব থাকার কথা। মুখ্য হলো কেবল স্মরণ আর দৈবিক গুণেই। বাচ্চারা তো ক্রোশচক্রকে স্মরণ করতেই থাকে, সেটাই তো সহজে মনে আসে। 84 চক্র যে তোমাদের তো সৃষ্টির আদি মধ্য অন্ত ডিউরেশনের বিষয়ে জানা আছে। এরপর সবাইকে খুব আন্তরিকভাবে পরিচয় দিতে হবে। বেহদের বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, রাজ্য শেখাচ্ছেন, বিনাশও সামনে দাঁড়িয়ে। এটাই হলো সঙ্গম যুগ, যখন কিনা নতুন দুনিয়া স্থাপিত হয় আর পুরানো দুনিয়া বিলুপ্ত ঘটে।
বাবা বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন, সিমর সিমর অর্থাৎ স্মরণ করে করে সুখ পাও, শরীরের সকল ক্লহ ক্লেশ একেবারে দূর হয়, আধা কল্পের জন্য দূর হয়ে যাবে। বাবা সুখধাম স্থান করে, এটাও বাচ্চারা তোমরা জানো, পুরুষার্থের নম্বর ক্রমে বাচ্চাদের প্রতি বাবার কত ভালোবাসা থাকে, প্রথম থেকেই বাবার ভালোবাসা থাকে। বাবার জানা আছে, আমি জানি বাচ্চারা যারা কম চিতাতে বসে কালো হয়ে গেছে তাদেরকে সুন্দর বানানোর জন্য আমি যাই। বাবা তো হলেন নলেজফুল, বাচ্চারা ধীরে ধীরে নলেজ নিতে থাকে, মায়া তারপর ভুলিয়ে দেয়, খুশিকে আসতে দেয় না। বাচ্চাদের তো দিন দিন খুশির পাড়ার উপরে চড়তে থাকা উচিত। সত্য যুগে পাড়ার উপরে চড়েই ছিল, তাকে পুনরায় উপরে চড়াতে হবে স্মরণে যাত্রার দ্বারা, সেটা ধীরে ধীরে চড়বে। হার জিত হতে হতে তারপর পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে কল্পপূর্বের মতো নিজের পথ প্রাপ্ত করে নেবে। এছাড়া টাইম তো সেটাই লাগে যেটা প্রতি কল্পে লাগে, পাশও তারাই করবে যারা প্রতি কল্পে করছে। বাপদাদা সাক্ষী হয়ে বাচ্চাদের অবস্থা দেখতে থাকেন আর বোঝাতে থাকেন। বাইরের সেন্টার ইত্যাদিতে থাকলে তেমন রিপ্রেস থাকতে পারে না, সেন্টারে থেকেও তারপর বাইরের বায়ুমণ্ডল চলে যায়। সেই জন্য এখানে অর্থাৎ মধুবন বনে বাচ্চারা আসেই রিপ্রেস হওয়ার জন্য। বাবা লিখেনও পরিবার স্নেহ সহ সকলকে স্মরণের ভালোবাসা দেবে। সে হলো লৌকিক পিতা আর ইনি হলেন বেহদের পিতা। বাবা আর দাদা দুজনেই তোমাদের প্রতি অনেক লভ রয়েছে, কেননা কল্প কল্প লাভলি সার্ভিস করে থাকেন আর বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, অন্তরে খুব দয়া হয় বাচ্চাদের জন্য। যদি না পড়ে কিংবা ঠিকভাবে না চলে, শ্রীমত অনুসারে না চলে, তখন দয়া হয়, এই বাচ্চা কম পথ পাবে। আর বাবা এছাড়া কি করতে পারেন? ওখানে আর এখানে থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু সবাই তো এখানে থাকতে পারবে না, বাচ্চাদের সংখ্যা তো বৃদ্ধি পেতেই থাকবে, সেই মতো ব্যবস্থাও চলতে থাকবে। বাবা এও বুঝেছেন যে এই আবু হলো সবচেয়ে মহান তীর্থ। বাবা বলেন, আমি এখানে এসেই সমগ্র সৃষ্টিকে পঞ্চতত্ত্ব সহ সবাইকে পবিত্র বানিয়ে থাকি। কত বড় সেবা এটি! একমাত্র বাবাই যিনি এসে সকলের সদ্গতি করেন, তা অনেকবার পড়েছেনও, এইসব কথা জেনেও তাও ভুলে যায়। তখন বাবা বলেন, মায়া খুব শক্তিশালী, আধা কল্প এর রাজত্ব হলে চলে, মায়া পরাজিত করে দেয়, তারপর বাবা খাড়া করিয়ে দেন। অনেকেই লেখে, বাবা আমার পতন হয়েছে, আচ্ছা আর পড়ে যেও না, পড়ে গেলে তখন সিঁড়ি বেয়ে উঠেই ছেড়ে দেয়, কতখানি চোট লেগে দেয়, সকলেরই লাগে। সব কিছুই হলো পড়াশোনার উপরেই, পড়াশোনাতে যোগ আসেই অমুককে আমাকে এটা পড়াচ্ছেন, এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন। এখানে তোমরা খুব রিপ্রেস হয়ে যাও, গাও হয় নিন্দা আমার যে করে, মিত্র আমার সেই হয় ভগবানবাস। মানুষ আমার অনেক গ্লানি করে, আমি এসে তাদের মিত্র হয়ে যাই, কত নিন্দা করে, আমি তো মনে করি সকলেরই আমার সন্তান, আমার কত ভালোবাসা আমার বাচ্চাদের জন্য, নিন্দা করা ভালো নয়। এই সময় তো অনেক সাধনতা অবলম্বন করতে হবে। ভিন্ন ভিন্ন অবস্থা বাচ্চারা সকলেই পুরুষার্থ করছে, কোনো ভুল যদি হয়েও তবে পুরুষার্থ করে অভুল হতে হবে। মায়া সবাইকে দিয়ে ভুল করায়, বক্সিং চলে যায়, কখনো কখনো এত জোরে আঘাত লাগে যে মাটিতে পড়ে যায়। তাই বাবা সাবধান করেছেন, বাচ্চারা এইভাবে হেরে গেলে সমস্ত উপার্জন নষ্ট হয়ে যাবে। 5 তলা থেকে পড়ে যায়, তারপর বাচ্চারা বলে, বাবা আর কখনো এমন ভুল হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। বাবা বলেন, পুরুষার্থ করো। বাবা জানেন যে মায়া খুব শক্তিশালী, অনেক বাচ্চাকে হারিয়ে দেয়। টিচারের কাজটা হলো যেখানে ভুল হয়েছে সেই বিশেষ শিক্ষা দিয়ে নির্ভুল বানানো। এমন নয় যে কেউ একবার কোনো ভুল করলে সে সর্বদাই ওই একই ভুল করবে, না, ভালো গুণের বন্দনা করা হয়, ভুল ত্রুটির কোনো গায়ন হয় না। কেবল বাবা হলেন অবিনাশী বৈদ্য, তিনি ওষুধ দিয়ে দেবেন। তোমরা বাচ্চারা কেন নিজের হাতে আইন তুলে নাও? যার মধ্যে ক্রোধের অংশ মাত্র থাকবে সে তো অবশ্যই গ্লানি করবে, বাবা সংশোধন করে দেবেন। তোমাদেরকে তো সংশোধন করার জন্য রাখা হয়নি। অনেকের মধ্যে ক্রোধের ভূত হয়ে রয়েছে, নিজেই বসে বসে অপরের নিন্দা করে, অর্থাৎ নিজের হাতে আইন তুলে নেয়, এতে তো সে মোটেও শুধরাবে না, আরও বেশি ঝামেলা হবে, নুন জলের মতো অবস্থা হয়ে যাবে। সকল বাচ্চার জন্যই অদ্বিতীয় বাবা বসে আছেন। নিজের হাতে আইন তুলে নিয়ে কারোর নিন্দা করা এটা অনেক বড় ভুল। সকলেরই মধ্যেই কিছু না কিছু খারাপ থাকে, সকলেই তো সম্পূর্ণ হয়ে যায়নি।
বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকমের খারাপ গুণ রয়েছে। বাবা স্বয়ং সেই সব খারাপ গুণ বের করার ঠিকা নিয়েছেন। এটা তোমাদের কাজ নয়। বাবা বাচ্চাদেরকে দুর্বলতার বিষয়ে শোনার পরে সেগুলো বের করার জন্য খুব ভালোবেসে উপদেশ দেন। এখনও কেউ সম্পূর্ণ হয়নি, সকলেই শ্রীমত অনুসারে শুধরাচ্ছে, অন্তিমে সম্পূর্ণ হবে। এখন সকলেই পুরুষার্থী। বাবা সর্বদা অটল থাকেন, বাচ্চাদেরকে কত ভালোবেসে উপদেশ দেন। বাবার কর্তব্য শিক্ষা দেওয়া, তারপর কেউ সেই অনুসারে চলবে কি চলবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করেছে। পদমর্যাদা অনেক কমে যায় শ্রীমত অনুসারে না চলার কারণে। এরকম কিছু করলে পদমর্যাদা কমে যাবে, তখন অনুশোচনা হবে, আমি এরকম ভুল করছি, আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। কারোর মধ্যে কোনো খারাপ গুণ থাকলে সেটা বাবাকে বলা উচিত। যে সবাইকে বলে বেড়ায় তার দেহের অভিমান রয়েছে, বাবাকে স্মরণ করে না, ব্যভিচারী হতে হবে। যদি একজনকেই বলো তাহলে সে সঙ্গে সঙ্গে শুধরে যাবে, কেবল বাবাই শুধরে দেবেন, বাকি সবাই ত্রুটিপূর্ণ। কিন্তু মায়া এতই শক্তিশালী যে মুখ উল্টো দিকে ঘুরিয়ে দেয়, বাবা এদিকে মুখ ঘুরিয়ে দেন, কিন্তু মায়া তারপর নিজের দিকে মুখ ঘুরিয়ে দেয়। সংশোধন করে মানুষ থেকে দেবতা বানানোর জন্যই বাবা এসেছেন। তাই প্রত্যেকের কাছে কারো নামে নিন্দা করা সম্পূর্ণ নীতিবিরোধ। তোমরা শিব বাবাকে স্মরণ করো, তার কাছেই বিচার হবে। বাবাই কর্মের ফল প্রদান করেন, যদিও সেটা ড্রামাতেই আসে, কিন্তু কারোর নামে তো নিতেই হবে। বাবা বাচ্চাদেরকে সমস্ত বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন। তোমরা অনেক ভাগ্যবান, অনেক অতিথি আসে, যার কাছে যত বেশি অতিথি আসে সে তত খুশি হয়। এরাই সবাই বাচ্চা এবং অতিথি। টিচারের বুদ্ধিতে সবসময় এটাই থাকে যে আমি বাচ্চাদেরকে এদের মতো গুণে সম্পন্ন বানাবো। ড্রামা অনুসারে বাবা এই কন্ট্রাক্ট নিয়েছেন। বাচ্চাদের কখনোই মুরলী মিস করা উচিত নয়। মুরলী নিয়ে অনেক গুণাগান আছে, একটাও মুরলী মিস হওয়ার অর্থ স্কুলের খাতায় অ্যাবসেন্ট হয়ে যাওয়া। এটা অসীম জগতের পিতার স্কুল, এখানে একটা দিনও মিস করা উচিত নয়। স্বয়ং বাবা এসে পড়াচ্ছেন, কেউই এটা জানেন না। কীভাবে অর্থ স্থাপন করা হয় সেটাও কেউ জানে না। তোমরা সব কিছুই জানো। এই পড়াশোনার দ্বারা অনেক অগাধ উপার্জন হয়, অনেক জন্ম ধরে এই পড়াশোনার ফল পাওয়া যায়। তোমাদের পড়াশোনার সঙ্গে বিনাশের সম্পর্ক আছে। তোমাদের পড়াশোনা শেষ হবে আর যুদ্ধও শুরু হবে। পড়তে পড়তে বাবাকে স্মরণ করতে করতে যখন পুরো নম্বর পেয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, তখন লড়াই লেগে যাবে। তোমাদের পড়াশোনা শেষ হলেই লড়াই লাগবে। এটা হলো নতুন দুনিয়ার জন্য সম্পূর্ণ নতুন জ্ঞান। তাই বেচারা মানুষগুলো সংশয় প্রকাশ করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কারো অবগুণ দেখে কখনোই তার নিন্দা করবে না। ওর কাছে সেই সব অবগুণ কখনোই শোনাবে না। তোমার মধ্যকার মিষ্টিতাকে কখনোই ছেড়ে দেবে না। 2 নম্বর, সবাইকে সংশোধন করার জন্য একমাত্র বাবাই রয়েছেন, সেই জন্য একমাত্র বাবাকেই সব কিছু শেখাতে হবে। অবিচারী হতে হবে, মুরলী কখনোই মিস করা চলবে না। বরদান: সদা সাথীভাবে স্মৃতি আর সাক্ষী স্টেজের অনুভবকারী শিবময়ী শক্তিস্বরূপ কম্বাইন্ড ভব। যেরকম আত্মা তার শরীর দুটো একসাথে আছে, যতক্ষণ এই সৃষ্টিতে পাঠ আছে ততক্ষণ আলাদা হতে পারবে না। এইরকমই শিব আর শক্তি দুটোরই এতটাই গভীর সম্বন্ধ আছে, যার সদা শিবময় শক্তি স্বরূপে স্থিত হয়ে চলে, তাদের লগ্নে মায়া বিঘ্ন দিতে পারবে না। তারা সদা সাথীভাবে আর সাক্ষী স্টেজের অনুভব করবে। এমন অনুভব হবে যেন কেউ সাকার রূপে আমাদের সাথে আছেন। স্লোগান: নির্বিঘ্ন আর একরস স্থিতি অনুভব করার জন্য একাগ্রতায় অভ্যাস করো। অব্যক্ত এছাড়া এই ব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবমুক্ত স্থিতি অনুভব করো। নিজেকে বর্তমান সময়ে আমি হলাম টিচার, আমি হলাম স্টুডেন্ট, আমি হলাম সেবাধারী, এইসব বোঝার পরিবর্তে অমৃত বেলা থেকে এই অভ্যাস করো যে আমি শ্রেষ্ঠ আত্মা, উপর থেকে এসেছি এই পুরনো দুনিয়াতে, পুরনো শরীরের সেবার জন্য এসেছি। আমি হলাম আত্মা, পাঠ এখন আরও পাক্কা করো। আমি হলাম সেবাধারী, এই পাঠ পাক্কা আছে, কিন্তু আমি আত্মা চললাম সেবাধারী। এই পাঠ পাক্কা করে নাও, তাহলে জীবন মুক্ত হয়ে যাবে।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।